দর্শক, এই দুর্ঘটনায় কিন্তু ছাত্রছাত্রী সহ অনেক মানুষই হতাহতের আশঙ্কা করা হচ্ছে এবং বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধদের নেওয়া হয়েছে ঢাকা মেডিকেল সংলগ্ন জাতীয় প্লাস্টিক বার্ন অ্যান্ড ইনস্টিটিউটে। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী এস এম আশরাফ, কথা বলছি তার কাছে। আশরাফ, আহতদের অবস্থা কেমন দেখছেন এবং সেখানে এখনো পর্যন্ত ঠিক কতজন এসেছে? বলেছিলেন যে অনেক মানুষই হতাহত হয়েছে এবং উত্তরার যে ঘটনাটি ঘটেছে তার আশেপাশে অনেক হাসপাতালে যেমন মানুষজনকে নিয়ে যাওয়া হয়েছে, তার আবার অনেককে এখানে আসলে বিশেষভাবে বার্ন ইউনিটে আমরা যতটুকু খবর জানতে পেরেছি এবং এবং এখানে আমি আসলে অনেক মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছি, কারণ আসলে খবরটা এখনো ঠিক অনেক গার্জিয়ানই জানে না আসলে তাদের সন্তান কোথায় আছেন, কিংবা যারা আত্মীয় স্বজন আছেন তারাও অনেকে এখানে খোঁজ খবর নিতে এসেছেন। আপনি জানেন যে একটা ভয়াবহ যে দুর্ঘটনা ঘটেছে, এই ঘটনার পরবর্তী আসলে কি অবস্থা হবে সেটা আসলে আমরা সবার সঙ্গে কথা বলে কিংবা ডাক্তারের সঙ্গে কথা বলে আমরা জানতে পারবো। এখনো আমাদেরকে ডাক্তার ঠিক এখানে কতজন মানুষ এসে উপস্থিত হয়েছেন এবং এবং এই বার্ন ইউনিটের অবস্থাটা কি এবং এখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার কোনো বিস্তারিত আমাদেরকে এখনো তিনি বলেননি। আমরা এখানে অবস্থান করছি এবং জানার চেষ্টা করছি যে কত মানুষ কিংবা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তার একটা চিত্র আসলে আমরা বোঝার চেষ্টা করছি। তবে এখানে যদি বলতে পারি যে অবস্থাটা ঠিক ভালো নয়, ঠিক যেমনটা আপনারা শুনতে পেরেছিলেন কিংবা যারা আসলে দেখতে পেয়েছেন, আমিও ঠিক এখানে সেই একই অবস্থা দেখতে পাচ্ছি। এবং আপনি জানেন যে এই ধরনের পরিস্থিতিতে আসলে নিজেকে শান্ত রাখাটাও একটা ডিফিকাল্ট ব্যাপার। আমি সেই অবস্থানের মধ্যে এখন অবস্থান করছি এবং পরবর্তীতে যখন আমি কোনো খোঁজ খবর জানতে পারবো দর্শকদেরকে আমি বিস্তারিত জানাবো। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।